এইখানে একটা পোস্টার দেখতেছেন, এখানে একটা পোস্টার দেখতেছেন। ২ টা পোস্টারের ভিতর কি পার্থক্য বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। এইটা একটা বিগিনার পোস্টার ডিজাইনার পোস্টার, আর এটা হচ্ছে একজন প্রো ডিজাইনারের পোস্টার। সো আপনি যদি এই বিগিনার থেকে এরকম প্রো লেভেলের পোস্টার ডিজাইন শিখতে চান, তাহলে এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য। কারণ এই ভিডিওতে এই পোস্টারটা আমি কিভাবে ডিজাইন করলাম, একদম A to Z আমি শিখাবো। আপনার জন্য বিশেষ একটি অফার। এই পোস্টার ডিজাইনটি করতে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে এবং ফুল PSD ফাইলটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এইটা কিভাবে পাবেন? এইজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আপনি PSD ফাইল প্লাস সবগুলো এলিমেন্ট পেয়ে যাবেন। এইজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমরা ফটোশপের পোস্টার তৈরি করার জন্য প্রথমে যাব ফাইলে। ফাইল থেকে পোস্টার ডিজাইনের একটি স্ট্যান্ডার্ড সাইজ আমরা দিয়ে দেব। পোস্টারের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 1270 x 1600। এইটা দিয়ে আমরা একটা পেজ তৈরি করলাম। এই যে এখানে একটা সাদা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এর উপরে আমরা কাজটা করব। এর জন্য ফার্স্ট অফ অল আমি এখান থেকে এটা আনলক করে নিলাম। যদি ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো কাজ করতে হয় তাহলে অবশ্যই আনলক করে নিবেন। ওকে, আর এই প্রজেক্টটা আমি সেভ করে নিব। সেভ এজ থেকে আমি ডেস্কটপে এটা মায়া লিখে সেভ করলাম। ওকে, এখন পোস্টার তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট প্লাস টাইটেল যা কিছু লাগবে A to Z আমাদেরকে এই এই অ্যাডোবি ফটোশপের ভিতরে নিয়ে আসতে হবে। আমি অলরেডি একটা ফোল্ডার তৈরি করছি যেখানে আমি যা কিছু ইউজ করব A to Z আমি এখানে অলরেডি এখানে সেট করে রাখছি। এখন আমি এখান থেকে নিব প্লাস কাজ করব। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে যদি ছেড়ে দেই তাহলে চলে আসবে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এটা আমরা এখন ফ্রি সাইজ করে নিব, যে যতটুকু লাগবে আমরা ততটুকুই নিব। ওকে, আমি এইটুকু রাখলাম। এখন বাকিটা আমরা এডিটিং করার সময় যখন দেখব যেখানে ভালো লাগবে সেখানে রাখবো। ওকে, এটা এখানে রাখলাম। এরপর আমাদের সাবজেক্টটা নিয়ে আসবো। এই যে আমাদের সাবজেক্টটা নিয়ে আসবো। সাবজেক্টের প্রথমে কাজ হবে আমরা কালার কারেকশন করে নিব। সাবজেক্টটা যেহেতু লো কোয়ালিটি, এটা একটু ইনহ্যান্স করব প্লাস ফেস রিটাচ করব। আগে আমরা প্রথমে এই সাবজেক্টের কাজ করে নেব। সাবজেক্টের কাজ করার জন্য আমরা এটা প্রথমে ডুপ্লিকেট লেয়ার করব। ওকে, করলাম। এখন প্রথমে আমরা কার্ভস থেকে আমরা লাইটটা একটু অ্যাডজাস্ট করে নেব। এই জন্য কন্ট্রোল প্লাস এম এ যদি ক্লিক করেন তাহলে এই কার্ভস আসবে। এই কার্ভসটা ধরে আপনি আপনার মতো ছবিটাতে একটু লাইট কারেকশন করে নেবেন। আমি কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে A to Z দেখাবো, কোনো স্কিপ হবে না ভিডিওতে। এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা এটা দেখবেন তাহলে কিন্তু A to Z শিখে যাবেন। ওকে, আমি এইরকম একটা পর্যায়ে রাখলাম। এখান থেকে ওকে ক্লিক করব। ওকে, দেন আমরা এবার যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার থেকে এটার কালার কারেকশনটা করব। প্রথমে বেসিক থেকে আমরা একটু টোনটা ইয়েলো করে দিলাম। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব। হাইলাইটটা ওকে, এটা এখানে রাখবো। শ্যাডোটা একটু আমরা কমিয়ে দিব। হোয়াইটটা মোটামুটি ঠিকঠাক। ব্ল্যাকটা অল্প একটু কমিয়ে দিলাম। টেক্সচারটা এখান থেকে বাড়িয়ে দিব, তাহলে ছবিতে একটু শার্পনেস আসবে। এই যে এখানে টেক্সচারটা বাড়িয়ে দিলাম। ক্লিয়ারিটি এটাও বাড়িয়ে দিব। ওকে, এরপর আমরা আসবো হচ্ছে ডিটেলস। এখান থেকে এসে শার্পনেসটা আরও বাড়িয়ে দিব। ওকে, নয়েজ রিডাকশনটা এখানে 10 করে দিলাম। এবার আমাদের ছবিতে কালার করতে হবে। প্রথমে স্যাচুরেশন থেকে আমরা ছবির অরেঞ্জ টোনটা একটু কমিয়ে দিলাম, আর শার্টের রেড কালারটা একটু বাড়িয়ে দেবো, কারণ আমরা পোস্টারটা একটু কালারফুল তৈরি করবো। এই জন্য এখান থেকে একটু কালারটা বাড়িয়ে দেই। সরি, এটা বাড়িয়ে দিলাম। ওকে, মোটামুটি একটা কালার। আর এখান থেকে এটা একটু বাড়িয়ে দেবো, তাহলে ফেসটা আর একটু উজ্জ্বল দেখা যাবে। ওকে, মোটামুটি একটা কালার আমাদের এসে গেছে। এখান থেকে ওকে করে দিব। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা পেজটা এখান থেকে কাজ করব, সেটা হচ্ছে প্রথমে যদি কোনো স্পট থাকে পেজে তাহলে স্পটটা রিমুভ করার জন্য এই যে হেডিংস টুলটা আছে, হেডিং টুলস, এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে যদি থাকে তাহলে দিবেন। এটাতে নাই অলরেডি, কারণ এটা আমার গুগল থেকে ডাউনলোড করা ইমেজ আপনাদেরকে দেখানোর জন্য, আর এটা কোয়ালিটি খুবই বাজে।
সো এটাও আমরা এসডি তৈরি করব। কিভাবে এসডি করব সেটাও শিখতে পারবেন। আর এটা কিন্তু ছবিটা যদি আমরা রিমিনি করে নিতাম তাহলে আরো ক্লিয়ার থাকতো। সবাই রিমিনিই করে। আমি রিমিনি করলাম না। আমি ফটোশপ থেকে এটা এনহান্স করতেছি। আগে ছিল কিন্তু এইরকম। এখন ছবিটা কিন্তু অনেকটা এনহান্স হয়ে গেছে। ওকে। এরপর আমরা এটা রিটাচ করব। রিটাচ করার জন্য আমি যে সফটওয়্যার ২ টা ইউজ করি, প্রথমে ফিল্টার থেকে স্ক্রিন ফাইনার যে সফটওয়্যারটি আছে এটা আমি ব্যবহার করি। এটা দিয়ে ছবিটা খুব সুন্দরভাবে স্মুথ করা যায়। এই যে ওকে, এখানে আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে স্মুথটা হয়ে যায়। ওকে, এভাবে রাখলাম। এখান থেকে আরেকটু এটা বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে ওকে করে দিব। ওকে হয়ে গেল। এরপর আরেকটি সফটওয়্যার আছে সেইটা আমি ইউজ করি, সেটা রিটাচ প্রো। রিটাচ প্রো, এখান থেকে প্রথমে ইজিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা ব্রাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এইটা আমরা ম্যানুয়ালি এভাবে রিটাচ করে নিব। তাহলে এই যে ডট ডট দাগগুলো দেখা যাচ্ছে এগুলো থাকবে না, ফেসটি সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। আর এটা বেশি স্মুথ করতে যাবে না, তখন কিন্তু আবার বিশ্রী লাগবে। যেহেতু ছবিটার কোয়ালিটি অনেকটাই লো, জাস্ট আমরা এটা যে জায়গাগুলো স্মুথ করা যায় ওইগুলো করে নিচ্ছি। ওকে, এরপর এই ফেসটা আমি কিন্তু এখানে পার্সেন্টেজটা খুবই কম রাখছি যেন ছবিটা নষ্ট না হয়ে যায়। অনেকেই আছে যে ছবিটা এমন ভাবে করে যে নষ্ট হয়ে যায় পুরা স্মুথ। সো আপনারা চেষ্টা করবেন পোস্টারের থাম্বনেল বা পোস্টারের জন্য ছবিটা বেশি স্মুথ যেন না হয়, একটু রিয়েলিস্টিক যেন থাকে। ওকে, এরপর হ্যান্ড এটা করে নিলাম। ওকে, এরপর আমরা হচ্ছে ডজ অ্যান্ড বার্ন করব। এখান থেকে এই যে ডজ অ্যান্ড বার্ন এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যদি ডজটা করি, ডজটা অর্থ যে হাইলাইটটা হয় সেই হাইলাইটটা করব আমরা প্রথমে। যে জায়গায় হাইলাইট করা লাগে, যেমন এই যে কপালটার মাঝে, প্লাস নাকের উপরে, এই যে গালে, এখানে এখানে। এরপর বার্নটা করার জন্য এই যে সাইড, মানে যেখানে শ্যাডোর দরকার আপনার সেই সাইড দিয়ে শ্যাডো দিবেন, তাহলে দেখবেন ছবিটা 3D ভাইব আসবে। ওকে, এরপর আমরা শার্টে করতে পারি নোজটা। এই যে হাতে, এরপর বার্নটা আমরা 2 সাইড দিয়ে করতে পারি, তাহলে একটা 3D লুক আসবে। শার্টের সাইড দিয়ে করবো আমরা চুলে। ওকে, এরপর এখান থেকে আমরা ডজটা আরেকটু এখানে দিতে পারি। ওকে, আমি মোটামুটি ছবিটা এইরকমই রাখলাম, বাকিটা অন্যভাবে আর কালার কালার কারেকশন করব। এখান থেকে আমরা কিন্তু আই অলরেডি সাদা আছে, তাহলে আমরা এখান থেকে এটা আরো হোয়াইট করে দিতে পারতাম। ওকে, আমাদের কালার কারেকশন করা শেষ, এখানে ডজ বার্ন করাও শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার আগে আমরা যে এখানে লেয়ারগুলো তৈরি করলাম এই সবগুলা লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করব। করার জন্য এই নিচের যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করব, প্লাস কিবোর্ডের শিফট বাটনটা চেপে ধরে আমরা যে টপ যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল শিফট অল্ট বাটন চেপে ধরে আমরা যদি ইতে ক্লিক করি তাহলে একটা লেয়ার চলে আসবে। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমাদেরকে এইগুলা নিচে যে লেয়ারগুলো আছে এইগুলা অফ করে দিব। অফ করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে পেন টুলের মাধ্যমে, আপনি যদি এইভাবে পার্ট করে এটা ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপর এইখানে যে টুলস আছে যেমন সাবজেক্ট সিলেকশন, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক সিলেকশন, এইভাবেও রিমুভ করা যায়। আর এই যে অ্যাকশন, কুইক অ্যাকশন যে সিস্টেমটা আছে এটাতে ক্লিক করলে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই দেখবেন ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের পোস্টার ডিজাইনের প্রজেক্টে নিয়ে যাব। এখানে নিয়ে আসলাম। এখন আমরা এটা বড় ছোট করব কিভাবে? কন্ট্রোল চেপে ধরে টিতে ক্লিক করলে এটা আমরা বড় ছোট করতে পারবো। ওকে, এটা রিসাইজ আমরা পরে করব, এখন আগে এখানে রাখি। ওকে, আমি এটা এখানে রাখবো। মোটামুটি এখানে রাখলে হচ্ছে।
এরপর এখানে ইন্টার ক্লিক করলে এটা বসে যাবে। আমাদের কিন্তু পোস্টারের মোটামুটি একটা লুক অলরেডি চলে আসলে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করব। ব্যাকগ্রাউন্ডটা কাজ করার জন্য আমরা প্রথমে কার্ভসটা ওপেন করব, কন্ট্রোল এন চেপে ধরে, এরপর একটু কালার কারেকশনটা ঠিকঠাক করে নিব। ওকে, দেন আমরা এটাতে কালার করব। কালার করার জন্য এখান থেকে অ্যাডজাস্টে যেতে পারি। আমরা অ্যাডজাস্টে গিয়ে এখানে ভাইব্রেন্স এটার থেকে অল্প একটু কালারটা আমরা ঠিক করে নিব, যেমন স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেই। ওকে, এরপর আমরা এটা একটু ইনহ্যান্স করব। ফটোটা করার জন্য ক্যামেরা র ফিল্টার থেকে আমরা ডিটেলস থেকে আমরা নয়েজ রিডাকশনটা বাড়িয়ে দিব, কালার নয়েজটা বাড়িয়ে দিব। এইখান থেকে কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিয়ে হাইলাইটটা একটু বাড়িয়ে দিব, শ্যাডোটা একটু কমিয়ে দিব। ওকে, দেন ওকে, এইরকম একটা সফটনেস চলে আসলো ব্যাকগ্রাউন্ডে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করব। তার আগে আমরা কিছু শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য এই যে প্লাস আইকনটা আছে, এখান থেকে নতুন একটা লেয়ার নেব। আমরা এখানে একটা ইয়েলো কালারের শ্যাডো ইউজ করব, লাইট। এটা বড় করব। বড় করার জন্য সাইজ আপনার এখান থেকে করতে পারেন, কিবোর্ডের যে ব্র্যাকেট বাটনটা আছে এখানে ক্লিক করলেও এটা বড় ছোট হবে। ওকে, আমি এখানে রাখলাম। আমরা যে ব্যাকগ্রাউন্ডের কাজটা করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা বর্তমানে অবজেক্টে আছে। এটা হচ্ছে আমরা কনভার্ট টু লেয়ারে কনভার্ট করলাম। দেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা আনলিঙ্ক করব। এখন এইটার উপরে আমরা একটা শ্যাডো ইউজ করব। শ্যাডোটা প্রথমে উপরে নিয়ে যাই, দেন এখান থেকে আমরা একটা লাইট বাড়াই। আর এই লাইটের পার্সেন্টেজটা যেহেতু কম দেখা যাচ্ছে, আমরা এটা কীভাবে বাড়াবো? এই যে অপাসিটিটা আছে না, এখান থেকে আপনি যদি 100 করে দেন তাহলে দেখবেন লাইটের অপাসিটিটা বেশি হয়ে যাবে। ওকে, এখন আমরা এটা এই ব্যাকগ্রাউন্ডের নিচে দিব। তার এটা নিচে চলে আসলে আমরা একটু আরেকটু বাড়াই। ওকে, এখান থেকে আমরা এইভাবে বাড়িয়ে দিতে পারি। এইটার উপর আরেকটা লেয়ার নিয়ে আমরা এখানে একটা হোয়াইট কালারের শ্যাডো ব্যবহার করব। ওকে, এই যে দুইটা কালারের শ্যাডো মিক্সড করে এটা একটু ছোট করে দিব। আমি যেরকম চাচ্ছি সেম টু সেম এরকম চলে আসলো। ওকে, এখন আমরা এখানে কিছু পিএনজি ইউজ করব। পিএনজিটা হচ্ছে আমার অলরেডি ফোল্ডারে আছে, যেন আমি এখান থেকে একটা কবিতর এখানে দিয়ে দিব পিএনজিটা। এই যে এই পাশে। ওকে, এটা দিয়ে দিলাম। এরপর আরও কিছু পিএনজি আছে, সেগুলো ইউজ করবো। এই যে এখানে আরও কিছু বার্ড আছে, এইটা আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে একটু নিচে দিব। আমি এটা সিম্পলি ডিজাইনটা করতেছি, কিন্তু তবুও গর্জিয়াস লাগবে। ওকে, আমি এটা এখানে রাখলাম। এরপর আমাদের যে কাজটা হচ্ছে আমরা এখানে টেক্সট দিব। টেক্সট দেওয়ার আগে এর উপরে আরেকটা শ্যাডো ব্যবহার করব। শ্যাডোটা ব্যবহার করার জন্য এই যে টপ যে লেয়ারটা আছে এইটার উপরে ক্লিক করে আমরা আরেকটি শ্যাডো ব্যবহার করবো, সেটা হচ্ছে এই কালার। এই যে এখান থেকে স্কাই কালারটা আছে না, এটা সিলেক্ট করে ধরে আমরা এটার উপর যদি এরকম টান দেই তাহলে কিন্তু এটা চলে আসবে। আচ্ছা, ড্রাগ করে ধরে এটা আমরা ছোট বড় করতে পারি। কারণ এটা দেওয়ার একটা কারণ, সেটা বলতেছে আমরা এখানে ডিটেলসগুলো লিখবো, এই জন্য আমি এখানে এটা দিচ্ছি। ওকে, এটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনারা রিজার টুল দিয়ে এটা এইভাবে ডিলিট করতে পারেন। ওকে, আমি ডিলিটও করে দিলাম। এরপর আমাদের যে কাজটা হচ্ছে এখানে আমরা টেক্সট লিখবো। টেক্সটটা লেখার আগে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে আরেকটু কাজ করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সলিড কালার দিই, দেখি কীরকম দেখা যায়। আপনারা থাম্বনেল ডিজাইন করার সময় এরকম চেক করে দেখবেন যে কোনটা দিলে আপনার থাম্বনেলটা ভালো লাগতেছে। তাহলে আপনি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা দিলে ভালো লাগতেছে, কোনটা দিলে ফুটে উঠতেছে থাম্বনেলটা। এটা আপনারা অ্যানালাইসিস করে দেখবেন, ট্রাই করে দেখবেন যে কোনটা দিলে ভালো লাগে। এইটা দিলেও কিন্তু নতুন একটা ভাইব আসতেছে। এটা আচ্ছা, আমরা প্রথমে একটু ব্ল্যাকটা দিই। আমরা কয়েকভাবে ডিজাইনটা করবে, যেটা ভালো লাগবে আমরা সেটা সেভ করব। ওকে, এখন সবকিছু যেহেতু হয়ে গেল, তাহলে আমাদের এখন মেইন টাইটেল লেখা লাগবে এখানে। আর এই পোস্টারটার আমি মেইন টাইটেল দিচ্ছি মায়া। তাহলে আমি লেখার জন্য প্রথমে বিজয় 52 থেকে আমি ইউনিকোড করে নিচ্ছি। টেক্সট এখান থেকে আমি এখন লিখবো, আর এখান থেকে বাংলা ফন্ট আমি সিলেক্ট করে নিই। আমি যে বাংলা ফন্টটা ইউজ করব সেই বাংলা ফন্টটা
আমি আমার গুগল ড্রাইভে আপলোড করব, সেই লিঙ্কটা পাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে। প্লাস আপনারা যদি আরও প্র্যাকটিস করতে চান এটা নিয়ে, তাহলে অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন। ওইখানে আরও অনেক কিছু শিখতে পারবেন, অনেকজন মেম্বার থাকবে, আপনারা ওইখানে কনভারসেশন করতে পারবেন। এখান থেকে আমি এটা লিখবো এখন মায়া। ওকে, এই ফন্টটা মোটামুটি কিন্তু ভালো লাগবে এখানে। আর চাইলে আমরা অন্য অন্য ফন্টগুলো চেক করতে পারি। ফন্টটা মোটামুটি ভালো। আচ্ছা, ওকে, আমরা অন্য ফন্ট দিয়ে দেখি। আচ্ছা, এইটা আরও গর্জিয়াস লাগতেছে। ওকে, আমি এই ফন্টটা এখানে দিব। এটা এখন আমরা কাস্টমাইজ করব সুন্দরভাবে। কাস্টমাইজ করার জন্য যে কাজগুলো করতে হবে, প্রিভিয়াসলি অনেক কটা ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে আপনারা ফন্ট ডিজাইন করবেন। আচ্ছা, এটা করার জন্য আমরা এই ফন্টটা আরও কাছাকাছি দিব, অর্থাৎ চাপাচাপি করার জন্য এইখানে সিলেক্ট করে এই যে এখানে -10 দেখা যাচ্ছে, আমরা যদি এটা 50 করে দিই তাহলে অনেকটা কাছাকাছি চলে আসলো। ওকে, এই ফন্টটা যেহেতু অলরেডি খুব সুন্দর, এটাতে আমরা কিছু সিম্পল কাজ করব, তাহলে এটা সুন্দর লাগবে। করার জন্য আর এই ফন্টটার কালার আমরা দিয়ে দেখি, ফন্টটার কালার কি দেওয়া যায়। অলরেডি সাদাতে অনেক সুন্দর লাগতেছে। ওকে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডের সাথে মার্চ করে একটা কালার দেই, এটাও কিন্তু খুবই সুন্দর। ও, এই কালার থিওরিটা নিয়ে আমি একটা ক্লাস করাবো আপনাদেরকে। আমার ইউটিউব চ্যানেলে দিব যে কোন ব্যাকগ্রাউন্ডের উপরে কোন কালারটা দিলে ভালো লাগবে। আর যেহেতু আমরা এই ফন্টটাতে বেশি কাজ করব না, এটা সিম্পলই রাখবো যেন দেখতে সুন্দর লাগে। এই যে এইটা মোটামুটি পারফেক্ট, কারণ ব্যাকগ্রাউন্ডে একটু হলুদ আছে, প্লাস আমরা ফন্টটাতেও হলুদ দিলাম। ওকে, এটা ভালো লাগে। আর এটা যেহেতু বেশি চাপাচাপি লাগতেছে আমার কাছে, এটা একটু আমি পার্সেন্টেজটা কমিয়ে দিই, 30 করে দিলাম। ওকে, এখানে রাখলাম। এরপর আমরা প্রজেক্টটা সেভ করি। আর এখানে আমরা কিছু পিএনজি ইউজ করবো। পিএনজিগুলো আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই যে এইটা একটা, প্লাস আরও একটা ডাউনলোড করা আছে, ওইটাও আমি নিয়ে আসছি, যেটা প্রপোজিং। এই যে এইটা আমরা এখানে বসাবো। আর এটার প্রথমে কালারটা আমরা চেঞ্জ করে নিই। এটা কালার চেঞ্জ করার জন্য আমরা রাইট বাটনটা ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, এখান থেকে কালার ওভারলে, প্লাস আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, যেটা হচ্ছে ফন্টে সিলেক্ট করলাম, ওই কালারটা এখানে দিব। ওকে, দেওয়ার পর এটা আমরা এখন প্রিসাইজ করে বসাবো, ছোট করবো। এটা আমি এইখানে দিব টেক্সটে। গুগলে এসে যদি লিখি স্যাড স্টান ম্যান পিএনজি, তাহলে অনেকগুলো পিএনজি পাবো হয়তো। এই যেমন এই পিএনজিটা আছে, আমরা এটা এখান থেকে ডাউনলোড করি বা এখান থেকে কপি করলেও হবে। এটা যদি আমরা কপি করি, এই যে কন্ট্রোল, আচ্ছা, এখান থেকে আমরা কপি করলাম, কপি করে নতুন একটা পেজ নিব, যে কোনো একটা পেজ নিলে হবে। এখানে আমরা পেস্ট করি প্রথমে। পেস্ট করার পর আমরা এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটা আমরা এখানে ড্রাগ করে ধরে, আর এটারও কালার চেঞ্জ করে নিব ব্লেন্ডিং অপশন থেকে, কালার ওভারলে। ওকে, এটা ছোট করব কন্ট্রোল টি চেপে। ওকে, মানে এ হচ্ছে দুঃখ পাচ্ছে আর ও প্রপোজ করতেছে। এখন আমরা এটা এভাবে দিব না, আমরা এইটা এই পাশে ঘুরে দেব। করার জন্য আমরা আসবো যে ট্রান্সফর্ম, এখান থেকে যদি এই পাশে ক্লিক দিই তাহলে এটা এই পাশে চলে আসলো। এই যে এখানে আমরা এটা দিয়ে দিই। ওকে, মোটামুটি একটা সিস্টেম আমাদের এখানে চলে আসলো। আর এখন টোটালি আমরা এই ফন্টটা সহ এটা নিচে নিয়ে আসবো একটু, কারণ আমরা এখানে আমাদের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের নামটা উপরে দিব। ওকে, এটা চলে আসলো। এখন আমরা এখানে কিছু টেক্সট দিব, এই জায়গায় টেক্সট দিব।
প্রথমে আমরা যদি লিখি আমার এই চ্যানেলের নাম দিয়ে আমি এটা দিচ্ছি, যেহেতু স্পেসিফিক কোনো ক্লায়েন্টের কাজটা আমি করতেছি না, আপনাদের দেখানোর পারপাসে আমি এটা কিন্তু তৈরি করতেছি। আমি এখানে ফন্ট প্রথমে চেঞ্জ করে নেই ইংলিশ, মিডিয়াম। এখানে ফন্টটা ছোট করে নেই, এস পিকচার। আর এইখানে দেবো আমরা প্রেজেন্স। টোটালি আর ফন্টটা আমি কাস্টমাইজ করে নেই। এটা হচ্ছে দিব আমরা সেমি বোল্ড। এইটার পার্সেন্টেজটা থাকবে, সরি এটার সাইজটা থাকবে 8, আর এইটা থাকবে রেগুলার সাইজ। আর একটা চিকন দুধ আমরা লাইট। ওকে, আর এটার টোটালি কালারটা থাকবে হোয়াইট। ওকে, মোটামুটি একটা সিস্টেম চলে আসলো। এটা আমরা আরো ছোট করে দিব এটা। এটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা লিখবো এখানে যে ডিটেলসগুলা, সেই ডিটেলসগুলো লেখার আগে আচ্ছা আমরা এখানে যদি আরো কিছু লোগো অ্যাড করি তাহলে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। এখানে আমরা আমাদের প্রোডাকশনের লোগো লাগাতে পারি। আমরা আমাদের লোগোটা নিয়ে আসলাম এখানে, লোগোটা আমরা এখান থেকে ইনপুট করে দিব এই সাইডে, তাহলে আরো প্রফেশনাল লুক চলে আসলো। ওকে, এখন আমরা এখানে ডিটেলসগুলো অ্যাড করব। আমি সবগুলা টেক্সট এখানে এখন লিখবো, অলরেডি আমার লেখা আছে, এগুলো কপি পেস্ট করে আপনাদেরকে ডিজাইনটা করে দেখাবো। এখানে স্টিপ অ্যান্ড ডিরেকশন মেহেদী হাসান, এই যে লেখাটা আছে এইটা আমরা প্রথমে এখানে দিয়ে দিব। এটা লেখার জন্য আমরা নতুন একটা লেয়ার নিব, একটু জুম করি, বা চাইলে আপনি আরো সুবিধা হবে আপনি যদি নতুন একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে সেই লেয়ারের উপর লেখেন তাহলে এটা আরো বেটার। আমি যে এইভাবে কাজ করি মূলত সেটাই আপনাদেরকে দেখাই। এখানে আমি নতুন একটা লেয়ার নিব, নিয়ে এখানে টেক্সটটা লিখব। টেক্সটার কালার রাখবো হচ্ছে হোয়াইট করার পর এটার 10 করে দিই, বা আরো ছোট। আচ্ছা আমরা এটা 8 করে দিই, 8টাও বড় হয়ে যাচ্ছে। 6 রাখলাম। এটা হচ্ছে রাখবো আমি সেমি বোল্ড। ওকে, সেমি বোল্ড। আর এইখানে আমরা ক্লোন দিব, বা আমরা ইচ্ছা করলে ক্লোনটা বাদ দিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি। সেটা হচ্ছে আমরা এইটা দিব চিকন করে। আমরা যদি এটা রেগুলার বা লাইট করে দিই, লাইট। ওকে, এটা রাখলাম লাইট। আর প্রডিউসার এটাও রাখবো লাইট। আর যে মেইন টাইটেলটা এটা সবসময় বড় রাখবো। ওকে, দেন তারপর এগুলা যে কাস্ট, এই যে কাস্ট লেখাটা আছে এটা আমরা উপরে নেই। ওকে, নেবার পর এই যে ফাইল, এরপর ডিওপি, আর্ট ডিরেক্টর, এইটুকু নেই এখানে। এটা আবার আমরা পেস্ট করে দিব এইভাবে। আমরা ডিজাইনটা এবার অন্যভাবে করব। এটারও সেম করে নিব। এই যে বাকিগুলো আছে এইগুলো হচ্ছে সেমি বোল্ড। এখান থেকে সেমি, আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, যে ফন্টটা আবারও সেট করে নিলাম এখান থেকে সেমি বোল্ড। আর বাকি যে ফন্টগুলো আছে এইগুলো হচ্ছে লাইট, ডিওপি। এখান থেকে এটাও করে নিব লাইট। আর্ট ডিরেক্টর এটাও থাকবে লাইট। ভিডিওটা বড় হচ্ছে, আপনারা এটা মনোযোগ দেখবেন তাহলে কিন্তু শিখতে পারবেন। ওকে, তারপরে যেটা আছে এডিট অ্যান্ড কালার, এটার লেখাটা ওলট পালট হয়ে গেছে। আচ্ছা এটা আমি ঠিক করে দিচ্ছি, এডিট অ্যান্ড কালার। এরপর হচ্ছে মিউজিক, নাফিজনি অ্যাজ ফটোগ্রাফার আকিব। ওকে, এটা আমরা এখানে দিয়ে দেই, ফন্টটা চেঞ্জ করে নেই। এরপর আমরা এখান থেকে সেমি বোল্ড করব। সেমি বোল্ড করার পর বাকি যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে লাইট করে দিব।
এই যে মিউজিকটাও লাইট করব, ফটোগ্রাফার এটাও লাইট করে দিব। অর্থাৎ নামের যে টাইটেলগুলো আছে এইগুলা বোল্ড থাকবে, আর কাজের যে টাইটেলগুলো আছে এইগুলা লাইট থাকবে। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এটা রাখবো, এটা আমরা এখান থেকে আবারও সেমি বোল্ড করে দেওয়ার আগে ফন্টটা সিলেক্ট করে নিব, বারবার ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এটা এখানে রাখলাম। এরপর এটা লাইট করি, এটাও লাইট করে দিলাম। আর এখানে হচ্ছে পোস্টার ডিজাইনটা আমার নাম দেই, এখানে দেয় হচ্ছে পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন এমডি স্বপন ইসলাম। ওকে, আমরা দিলাম। এখন আমরা এটা টোটালি একটা সিস্টেমে নিয়ে আসব। আচ্ছা, এখানে আমি একটু অন্য ডিজাইনটা করি। প্রডিউসারটা দিব হচ্ছে পরে, স্ক্রিপ্ট অ্যান্ড রাইটারটা থাকবে কাপে, দেন থাকবে এটা, এরপর থাকবে এডিট অ্যান্ড কালার, কারণ এইটা দিলে লুকিংটা আলাদা চলে আসে। এরপর আমরা এইখানে দিব প্রডিউসার, এইটা উপরে দিই, কারণ এটা লেখাটা আর একটু বড় হচ্ছে, তো এই জন্য আমরা এটা উপরে দিলাম। অর্থাৎ ছোট থেকে বড়, বড় থেকে আবারও ছোট, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, মোটামুটি একটা ডিজাইন চলে আসলো। এখন সবগুলো মিলে আমরা একটা গ্রুপ করব। এই যে এখানে গ্রুপ করলাম, গ্রুপ করে এটা ট্র্যাক করে ধরে আমাদের মেইন প্রজেক্টের উপরে নিয়ে আসবো। যে চলে আসলো। এখন এখান থেকে আমরা এটা ছোট বড় যেরকম ইচ্ছে সেরকম রাখতে পারি। ওকে, এটাও হয়ে গেল। আমরা এখানে এই যে লাইটটা আসলো এটা আর একটু টিপ করে দিব, তাহলে আমাদের টেক্সটগুলো ভালোভাবে বোঝা যাবে। এটা করার জন্য আবার ব্রাশ টুল থেকে এটার উপর একটু ব্রাশ করে দিব, এটা একটু বড় করে দিব। ওকে, এটা যদি ফেসের উপরে যায় আমরা ফেসের উপর থেকে এটা ইরেজার টুল দিয়ে এটা কাট করে দিব। বেশি কাট হয়ে গেল, তাহলে আমরা এই সাইজটা একটু ছোট করি। ওকে, এটা হয়ে গেল। মোটামুটি কিন্তু আমাদের একটা পোস্টার ডিজাইন হয়ে গেল। এখন আমি চাইছিলাম যে কয়েকটা কালার এটা সেভ করার জন্য, সেটা কিভাবে করব? প্রথমে আমাদের কাজটা হবে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা। এটা চেঞ্জ করব কিভাবে? এটা চেঞ্জ করা খুবই ইজি। এই যে আমরা যে প্রথমে একটা সলিড কালার ইউজ করছিলাম, ওই সলিড কালারটার কালারটা আমি চেঞ্জ করে দিব। আমরা নতুন একটা সলিড কালার নিলাম, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিয়ে এরকম করে দেখতে পারি। এই যে রাইটার স্যাচুরেশনটা কমে দিলাম। ওকে, এটা ভালো লাগতেছে, তো দিয়ে দিলাম। আর এর নিচে যে কালারটা আছে এটা আমরা অফ করব, করে সেম যে কালারটা উপরে দেয়া আছে ওই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট মানে এখানে একটা শ্যাডো তৈরি করে দিব। এটা পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দেই। ওকে, দিয়ে একটা কালার এখানে যদি আমরা এইভাবে দিয়ে দিই। ওকে, দেওয়ার পর আমরা এটা পেজ থেকে রিমুভ করে দিব। আমাদের কিন্তু এইটাও একটা হয়ে গেল পোস্টার। এটা আমরা সেভ করি, আমরা অনেকগুলো পোস্টার এখানে সেভ করে নিব। যেটা তৈরি করব আমরা সেটাই ভাবে সেভ করে নিব। ওকে, আমরা এখান থেকে ডেস্কটপে সেভ করে নিই। ডেস্কটপ, এখানে আমরা লিখব প্রথমে 1। ওকে, লিখলাম। এরপর আগে যেটা ছিল ওইটা আমরা সেভ করে নিই। এটা কিভাবে করব? এই যে আগে যেটা তৈরি করলাম এটা সেভ, এক্সপোর্ট থেকে এটা আমরা 2 লিখে সেভ করলাম। এরপর যদি আমরা আবারও অন্য একটা সিস্টেম ট্রাই করতে চাই, এখানে অন্য কালার দিয়ে, যেমন আমরা যে কোনো কালার দিয়ে এটা চেক করতে পারি। আচ্ছা, আমরা এই কালারটা দিলাম, এই কালারটা দিই না, এটা ভালো লাগতেছে না। ওকে, এই কালারটা দিয়েও আমরা ট্রাই করতে পারি। এই কালারটা দিলাম। এখন আমাদের একটা কাজ থাকবে কি, যে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দেখতে পারি যে কোন কালারটা দিলে ভালো লাগবে। আচ্ছা, আমরা হোয়াইট দিলাম। হোয়াইট দিলে আমাদের উপরে যে পিএনজি গুলো আছে ওইগুলোরও কালার চেঞ্জ করতে হবে। ওইগুলা হচ্ছে একটা গ্রুপ করে নিব। এভাবে গ্রুপ করলে গ্রুপ ব্লেন্ডিং অপশন, এখান থেকে কালার ওভারলে, এরপর আমাদের যে লেখার কালারটা আছে ওইটা দিয়ে দিলাম। এই যে এটাও একটা হয়ে গেল। আমরা এটাও সেভ করে নিতে পারি।
এক্সপোর্ট থেকে 2 অন 3 তাহলে আমরা কিন্তু একটা পোস্টার বানিয়ে এই জায়গায় কিন্তু আমরা 3 সিস্টেমও দেখতে পারলাম যে 3টা এখন আমরা ইচ্ছে করলে আমাদের ক্লায়েন্টকে 3টাই আমরা ডেলিভারি করতে পারি যে আপনার যেটা খুশি আপনি সেটা নেন বা আপনার যদি নিজের কোনো চ্যানেল থাকে বা নিজে পোস্টারটা আপলোড করবেন সেটাও করতে পারেন নিজের চ্যানেলের জন্য এই যে এইটা একটা হয়ে গেল এইটা একটা হয়ে গেল এইটা একটা তাহলে আমরা একটা তৈরি করে 3 ধরনের ভেরিয়েশন পেয়ে গেলাম 3টা সো এইটাই ছিল আজকে টিউটোরিয়াল